গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিন নতুন বছরের সঙ্গে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। দিনটা ভালো কাটাও, দিন না সারা বছরটাই ভালো কাটাও। আর বড়দের প্রতি আমার প্রণাম রইল, আর ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। এই বলে আজকে ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা আমি অনেকক্ষণ আগেই শুরু করেছি, কারণ হচ্ছে আমি দেখতে পেলে জানলা খুললাম, তারপরে একটু গাছপালা দেখছিলাম। আমি দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো কখনো হয় না, এর জন্য শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে একটু। আর মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, পুরনো জামা কাপড়গুলো। আর আজকে তো পুরনো জিনিস পরবে না, নতুন জিনিসই পরবে। সকালে পুরনো জিনিসই পরেছে, আর নতুন জামা বের করে রেখেছি, সেলাই করতে দিয়ে এসেছিলাম, ওই কালকে নিয়ে এসেছি গিয়ে। আর আমার নাইটিটাও দিয়ে দিয়েছে সেলাই করে। দাঁড়াও, তোমাদের পরে দেখাচ্ছি। আর কাজ করি, কাজ না করলে তো হবে না, বসে থাকলে তো চলবে না, না। আর আজকে হলো হালখাতা আছে, দেখি এখন তো না, এটা হলো বিকালের দিকে, সন্ধ্যার দিকে যাব। এই হালখাতা মানে কি বলো, মিষ্টি টিষ্টি দেয় তো আমার পছন্দ হয় না। মিষ্টি তো আমি একদম পছন্দ করি না। মিষ্টি জিনিসটা দেখলে আমার গায়ের মধ্যে পাকায়, জানো না, এর জন্য আমি মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করে চলি। আবার অনেকে ভালোবাসে মিষ্টি জিনিস, আমি অতটা ভালোবাসি না। আর এই দেখো, মেয়ে এই জামাটা পরবে, এই সাদা জামা, টিপ জামাটা পরাবো আজকে। আর এই তোমাদের দাদাভাই প্যান্টটা, আর এই জামার নাইটিটা। আর খুলে দেখালাম না, যখন পরবো তখন দেখতেই পাবে। আমাদের ছোট্টটা আইসে এখানে, কালকে ভাঁজ করে রেখে দিয়েছি, গুছিয়ে গেছে। কি হলো মামা? যে কই যে আসো, যে এটা কে? মাম। হ্যাঁ হ্যাঁ, চাবি রিংটা আমার জন্য ভেঙে গেছে পড়ে গিয়ে। এরকম জামা কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি। জামা কাপড়ে ভরে গেছে একটা। বদমাস, ও বদমাস, কাশি হয়েছে বদমাস। চাবি নেই না বাবা, বাবা চাবি নেই না। ওই যে চলে গেল, যে চলে গেল। হ্যাঁ আমাকে যাচ্ছি। কিরে তুই তাদের খেয়ে শেষ করে দিচ্ছিস রে। এরকম ভাত টাত খেয়ে ম্যাঙ্গো ফুটি খাচ্ছে। মেয়েরটা আমি খেয়েছি, তুই খা। গরমে চুপগুলো ই করে বাজিয়ে দিতে, উঁচু করে নিয়ে, উঁচু করে বেঁধে দিই, ভালো করে ই করে নিয়ে বেঁধে দিই বাবা। চান করে চলে এসেছি, আর নতুন নাইটিটা পরে নিয়েছি।
এরকম একটা টিপও করে নিলাম, কারণ টিপটা না পরলে আবার কপালটা ফাঁকা ফাঁকা লাগে, কেমন জানি একটা লাগে। আর মাঝে মাঝে আমি টিপ পরিও না, গরমের কী বলতে একটা জলা এরকম করে জলা দিলে টিপ উঠে যায়। এখন আঠা তো আবার মানে সেরকম আঠা থাকে না যে টিপ থেকে যাবে, ঘামেই টিপ এর আটা অর্ধেক চলে যায়, মানে নরম হয়ে যায়, টিপটা উঠে যায়। চোখের জায়গাটা চুলকাচ্ছে। আর নাইটিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর এখানে একটু ঢিলাই মানে রেখেছি, কেননা ওই গরমের মধ্যে একেবারে টাইট জিনিস করতে ভালো লাগে না। চুড়িদার ঠিক আছে, না টাইট করা যায়, ফ্যান চলছে তো এর জন্য আওয়াজ হবে। ফ্যানটা অফ করে দিলাম, লাইটটা অফ করে দিই। এইটাই রাখি। এই দেখো এইটার কালার আমার নাইটির কালার, আর এই যে এই টুলটার কালার পুরো এক সেম সেম। আর আমার এরকম বন্ধুরা, আমি সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি। এখন সন্ধ্যা নাকি 7:30টার উপরেই বাজে এখন, জানো না তো। এসে আমি রান্নাঘরে ঢুকেছি আজকে 6:50 এরকমই হবে। এসে তরকারি কাটলাম, তরকারি কেটে তারপরে হলো আলু কাটলাম, আলু কেটে তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আলুটা কেটে আলু ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এই যে মাংসটাও কষানো হয়ে গেছে। এটা দেখলে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি করব, বিরিয়ানি করব রাত্রেবেলা। আজ পয়লা বৈশাখ, একটু ভালো মন্দ না খেলে হয়, এর জন্য। আর এ দেখো আতর বলছি, আতর তো লাগবেই। দেখো আতর নিয়ে এসেছি, কেওড়ার জল, গোলাপ জল, সব কিছুই নিয়ে এসেছি। আর একটা বিরিয়ানির মশলা, কোথায় গেল, এই যে বিরিয়ানির মশলা নিয়ে এসে। আর পূর্ণিমা ভাতটা বসিয়ে দিয়েছিল, এই দেখো ভাত হয়েও গেছে। ওই দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে ঝোড়াতে দিয়েছে, মানে ঠান্ডা করতে দিয়েছে। আর মা গেছিলো মানে হালখাতা করতে, সোনার দোকানে গেছিলো। এবার আমরা যাব, মানে রান্নাবান্না করে সব গুছিয়ে গেছে, তারপরে আমরা বেরোবো। কেননা এসে রান্না করা পসিবল নেই, পারবো না, ভালো লাগে না। এমনিতে যা গরম পড়েছে, আর এমনি দেখো হাতা গুটিয়ে রেখেছি গরমের চোটে। আর এই দেখো নিমকি নিয়ে এসছে মা। এই নিমকিটা আমার খুব ভালো লাগে গো। নিমকিটা খুব ভালো লাগে। নিমকি কেন, আমার ভাজা টাইপের জিনিসই খুব ভালো লাগে। আর মামের খাবার এটা, উফ গরম কে দেখো। মামের খাবারটা আর একটু করতে হবে, মানে সিটি মারতে হবে। ওর মধ্যে মামের খাওয়ার মধ্যে সব কিছু মাংস, আলু, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে ভাতটা দিয়ে ফোটানো, মানে সিটি দেওয়া হয়েছে। আর পূর্ণিমা হচ্ছে কি আটাটা মেখে গেছে, বিরিয়ানিটা করব, ও আসুক মেখে খাওয়াতে গেছে, তো এর জন্য। তারপরে বললামই তো যাবো সোনার দোকানে। এবার মামের জলটা বসাবো, গরম জলটা বসিয়ে দিই, ফুটুক। আবার এই যে বসিয়ে দিয়েছি মামেরটা, কেননা হয়নি তখন, শক্ত ভাতগুলো শক্ত শক্ত ছিল, তো এর জন্য আবার বসিয়ে দিয়েছি। আর একটু জল দিতে হবে। জল গরম হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো একেবারে। এ দেখো বন্ধুরা, আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। 1 লেয়ার দেওয়া হয়নি এখনও, হচ্ছে। নিচে হলো মাংস, তারপরে আলু একটু ঘি দিয়ে দিয়েছি, আর তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের বিরিয়ানি বসানো হয়ে গেছে। এবার আমরা গ্রুপ করতে যাবো। হ্যাঁ মাম, চ। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, চাবিটা নিয়ে নিয়েছি। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার যা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এখন যাব, হালখাতা করতে যাব। এখন এটা অনেকবার ইউজ করা হয়ে গেছে। ফ্যানটা অফ করে দিই, তাহলে চলো ঘুরে আসি।
বাবারে ব্যাগ আটকে গেছে, ব্যাগটা রাখে এখানে। এ দেখো সবাই বেরিয়ে গেছি, শুধু কাকি এখন কাপড় করছে। ছোট্ট মাম্মা, ওই যে ছোট্ট মাম্মা, কুতুরি কুতুরি, এই যে কুতুরি, এই যে কুতুরি আমি। চল, ও কাকি এখনো তো কাপড় পরা হয়নি। আমরা সব হালকাতা করতে যাচ্ছি তো, কিছু করবে না, চলে চলে কিছু করবে না, ভয় পাচ্ছে বলো। কোথাও ফাংশন হচ্ছে, এদিকটাই হচ্ছে, এদিকে আলোটা দেখছিলাম, এরকম আলো দিচ্ছিল। আর এদিকে সামনে পূর্ণিমা আছে, কাকি আছে, সায়ন আছে। তোরা নেই? এরকম বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, মানে এসছি অনেকক্ষণই হয়েছে, কেননা ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম। ওষুধের দোকানে হচ্ছে কি লাইনও পড়েছে, আর এদিকে হচ্ছে কি হলো ওষুধ খুঁজে পাচ্ছিল না, যে কাকির যে ওষুধটা, ওই ওষুধটা খুঁজে পাচ্ছিল না, কোন বাক্সের মধ্যে রেখেছে যেন। তারপর খুঁজে দিল, ওই করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তারপর ওই ঘর মানে ওষুধের দোকান থেকে এসে ওই ঘরে গেছি, ওই ঘরে অনেকক্ষণ মানে বসেছিলাম, বসে থেকে তারপরে ঘরে এসেছি। আর দিয়েছে হচ্ছে কি হলো লাড্ডু দিয়েছে, এই দেখো, এই যে লাড্ডু দিয়েছে, এই লাড্ডুটা অর্ধেক হলো খেয়েছে, সেজেছে কার্টুন কার্টুন শর্ট। এই যে এই লাড্ডুটা হলো ভেঙে খেয়েছে, লাড্ডুটা বলে খেতে ভালো। আর ক্যালেন্ডার দিয়েছে, একটা ক্যালেন্ডার, এই যে একটা ব্যাগ। আর গরম লাগছে প্রচণ্ড, এখন একটু ফ্যান চালাবো। ওই ফ্যান চালালে তো শুশু শুশু একটা আওয়াজ হয় না, এর জন্য ফ্যানটা চালাইনি। আর লাড্ডুটা এখন আমি খাইনি, দেখি মিষ্টি জিনিসটা তো পছন্দ না আমার, পরে খাবো। আর আজকে আমাদের হালকাতা হয়েছে দুটো, মানে দুই জায়গায় কি বড়বাজারে মা গেছিলো, করে এসছে দুটো মনে হয়। আর হচ্ছে কি হলো ওইদিকে সোনার দোকানে একটা বলেছিলাম, এই মা গেছিলো করতে, আর আমরা ওই সোনার দোকানে করে এসেছি, আরেকটা সোনার দোকানে ওটা। তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মাত্র খেয়ে দিয়ে আসলাম। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আপনার মতন টাটা, বাই বাই, গুড নাইট।